গল্পের শুরুতে দেখা যাবে জাহ্নবী আর রাজা বাইরে থেকে খেয়ে বাড়িতে আসে। তখনই ছোটু বলে, এই তো দেখো না, দেখো, এই যে দুজন বাহানা করে বাইরে গিয়ে নিজের ব্রেকফাস্ট করে চলে আসলো। তখন মিনি বলে, ও মা, দাদা, বৌদি, তোরা বাইরে থেকে খেয়ে আসলি? তখন ছোটু বলে, হ্যাঁ, কারো চিন্তা তো নেই, কে ব্রেকফাস্ট করলো না করলো সেটা তো তাদের দেখার বিষয় নয়, কিন্তু মিথ্যে কথা বলে ঠিকই নিজেরা ব্রেকফাস্ট করে আসলো। তখনই দেখা যাবে তনুশ্রী জাহ্নবীকে বলে, জাহ্নবী, যাও, এখনই গিয়ে ব্রেকফাস্ট বানাবে, যাও, সবার জন্য ব্রেকফাস্ট বানাবে। আমার কি একা ঠেকা নাকি যে আমি করব? আর তাছাড়া আমি এতদিন তোমাদের দেখে রেখেছি, আর এখন আমার জন্য এতটুকু করতে পারবে না? তখন জাহ্নবী তো এই কথা শুনে চমকে যায়। তখনই দেখা যাবে এই কথাতেই জাহ্নবী বলে, মেজো কাকি, আমি একা করব? আমি আমি কিনা ব্রেকফাস্ট বানাবো? ওইদিকে দেখা যাবে দীপ্তজিৎ রাজাকে বলে, এই তো রাজা চলে এসেছে, এবার রাজাই বাজারে চলে যাবে। কিরে রাজা, যাবি না বাজারে? যা না, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয়। তখনই দেখা যাবে তনুশ্রী বলে, হ্যাঁ হ্যাঁ, যাও, বাজার করে নিয়ে এসো। তখনই রাজা বলে, না না, আমি কি করে বাজার করতে যাব? আমি তো বাজারে যেতে পারবো না, কারণ ওইখানে যারা ওই যে বাজার নিয়ে বসে তাদের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, আমাকে দেখলে তো তারা প্রচন্ড রেগে যাবে। তখন আরণ্যক বলে, কেন, তোকে দেখলে সবাই রেগে যাবে কেন? তখন রাজা বলে, আসলে সবাই তো কেমন করে এদিক ওদিক করে বাজার নিয়ে বসে থাকে না, আর আমি তো গাড়ি চালিয়ে আসতে গিয়ে তাদের মালপত্র ফেলে দিয়েছিলাম, তখন আমার সঙ্গে তাদের অনেক ঝামেলা হয়েছিল, আমাকে ক্ষমা চাইতে বলেছিল, কিন্তু আমি তো জানিস আমি ক্ষমা চাইনি, তার জন্য ওরা আমার উপর প্রচন্ড রেগে আছে। তখন এই কথাগুলো শুনে লালন তাকিয়ে থাকে। তখন রাজা বলে, জানিস তো ওদের ক্লাস কেমন, ওদের ক্লাসের সঙ্গে আমাদের ক্লাস কি মানায়? তখনই আরণ্যক বলে, হ্যাঁ তাই তো, ওদের ক্লাস এমনই যে যারা ওদের ভালোবাসে না তাদের জন্য সবকিছু করতে পারে। তুই মনে কর আমার তো বাজারে যাওয়া দরকার পড়ে না, তারপরেও যদি আমি বাজারে যাই না, দেখবি আমার জন্য ওরা কি কি করে। অথচ তুই কিনা সেই মানুষগুলোর সম্পর্কে এই কথা বলছিস, আর ওই মানুষগুলোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছিস। শোন, মানুষদের না মানুষ বলে গণ্য করা উচিত, তাহলেই না তারা তোকে মানুষ বলে গণ্য করবে, বুঝতে পেরেছিস? তখন এই কথা শুনে রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন লালন বলে, শুনুন, এত কথা দরকার নেই তো, যান, আপনারা রান্না করতে চলে যান। ওইদিকে দেখা যাবে আয়ুষের মা আয়ুষের বৌদিদের বলে, কি দুই মাথা এক জায়গায় করে পিন্ডি চটকানো হচ্ছে? তখনই আয়ুষের বৌদি বলে, না না মা, পিন্ডি চটকাবো কেন, পিন্ডি চটকাই না, আসলে ওই যে বিলেতি বউ আসবে যে, তার সম্পর্কে বলছিলাম, যে আমরা তো কত কাজ করি, দুধ দোয়াই, সে কি আর এগুলো পারবে? পারবে না তো। তখনই দেখা যাবে আয়ুষের মা বলে, পারতে হবে, আমার ছেলেটার মাথাটা খেয়েছে, পারতে হবে না? যে এবারে যেই নিয়ম সেটা তো তাকে মানতেই হবে, সে যেখান থেকে আসুক না কেন, যে কাজ করার সেই কাজ তাকে করতেই হবে, তাকে তো এই সংসারের সব নীতি মানতেই হবে। আমার ছেলেটাকে পটিয়ে বিয়ে করে নিয়েছে, তাতেই কি আমি আমি তাকে ছেড়ে দেবো নাকি? তখনই আয়ুষের বাবা আসে, সেই বলে, বিনা, এসব কথা কেন বলছো? আগে মানুষটা আসুক তো, মেয়েটা তো এখনো আসেইনি, তুমি কি করে জানো মেয়েটা তোমার কথা শুনবে না শুনবে না? এমনও তো হতে পারে তুমি যেমন ধারণা করছো তেমন হলোই না, মেয়েটা খুব ভালো, তোমার সব কথা মেনে নিল, তখন তখন তুমি কি বলবে? তখন এই কথাতেই দেখা যাবে আয়ুষের মা বলে, হ্যাঁ, এগুলো নিয়েই না তুমি বসে থাকো, এই আশা নিয়ে বসে থাকো। ওইদিকে মিনি বলে, আচ্ছা, তোমরা এখনো দাঁড়িয়ে থাকবে এখানে? শোনো, আমার বরের না এখন অনেক টাকা, তাই আমার বরের সঙ্গে না তোমরা লাগতে এসো না, বুঝতে পেরেছো? আমার বর যা বলবে তোমাদের তাই করতে হবে। তখন জাহ্নবী বলে, হ্যাঁ তা তো দেখছি, তার থেকে টাকা নিয়ে কিরকম রবগিরি দেখাচ্ছে সেটা তো দেখছি, এক মুহূর্তে যেন হাব পাব সব পাল্টে গেছে, কিন্তু কি করে টাকাগুলো পেয়েছে সেটা তো আমি জানি, তাই না? তখনই লালন রেগে যায় আর বলে, আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, আপনি জানেন কোথা থেকে আমি টাকাগুলো পেয়েছি, এবার বলুন তো, বলুন তো কিভাবে আমি টাকাগুলো পেয়েছি, বলুন, সবার সামনে দাঁড়িয়ে বলুন। আর শুনুন, এই বাড়িতে থাকতে হলে এই বাড়িতে থাকতে হলে না আপনাকে আমার কথা মতোই চলতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। আর আপনারা যদি না থাকতে চান তাহলে ঠিক আছে, চলে যাবেন। তখন জাহ্নবী বলে, তুমি আমাদের সঙ্গে এবার এমন ব্যবহার করবে নাকি, তোমার কথা আমরা এ বাড়ি ছেড়ে চলে যাবো? তখন আরণ্যক বলে, ম্যাম সাহেব, এই বাড়িতে থাকতে হলে না কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাদের মানতে হবে, শুধু শুধু কেন ঝামেলা করছো বলো তো, কেন ঝামেলা করছো? তখন দেখা যাবে লালন বলে, শুনুন, আপনারা কেন দাঁড়িয়ে আছেন বলুন তো, যান, গিয়ে এখনই ব্রেকফাস্ট বানান। তখন জাহ্নবী বলে, কেন, আমি কি এ বাড়িতে একা বউ নাকি যে আমি সব কাজ করব? এ বাড়িতে তো আরেকটাও বউ আছে, গরিমা, সে কেন কাজ করছে না? তখন লালন বলে, সে এখন অসুস্থ, তাই সে এখন কাজ করতে পারছে না, কিন্তু সময় হলে, সে সুস্থ হলে ঠিকই সবার সঙ্গে হাতে হাতে কাজ করে দেবে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি যেটা বলেছি সেটা শুনুন। তখন এই লালন দীপ্তজিৎকে বলে, শুনুন, যান যান, তাড়াতাড়ি করে বাজারে যান তো, বাজারে যান, বাজার করার অভ্যাস করুন, আর দেরি হয়ে যাচ্ছে তো।
তখনই দেখা যাবে মিনির বাবা বলে, আহ লালন, মেজো তো কখনো বাজারে যায়নি, তারপরে দাম বেশি দিয়ে আসবে আর জিনিসপত্র খারাপ নিয়ে আসবে, তার থেকে আমি বরং বাজারে যাই, সেটাই ভালো হবে। তখন লালন বলে, না বাবা, আপনি কোথাও যাবেন না, আপনি বরং কটা দিন না খারাপ খাওয়ার অভ্যাস করে নিন, আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে। আপনি এই যে এতদিন বাজার করেছেন, কেউ কি আপনাকে হেল্প করেছে? তাই আপনি এইসব কথা বলবেন না। ওইদিকে দেখা যাবে আয়ুষের মা আয়ুষের বাবাকে বলে, শোনো, তুমি না সেই আশাতেই থাকো যে বিলেতি ম্যাম এসে তারপরে আমাদের কথা শুনবে। সে তো আমাদের কথাই শুনবে না, সে তো আমার ছেলেটাকে একদম নিজের বশ করে নিয়েছে। তখনই দেখা যাবে আয়ুষের বাবা বলে, আচ্ছা বিনা, এসব কথা কেন বলছো বলো তো? বশ করবে কেন? তোমার ছেলেটা বলেছিল তো, কিন্তু তুমি কি সেটা মেনেছিলে? তাহলে তাহলে ছেলে কি করে আমাদের ইচ্ছেতে বিয়ে করবে? ও একজনকে ভালোবেসেছে, পছন্দ করেছে, তোমাকে তো জানিয়েছে, আমাদের সবাইকে জানিয়েছে, কিন্তু তুমিই তো মানোনি। তখনই আয়ুষের মা বলে, আমি কি করে মানতাম বলো তো? আমি দুই ছেলেকে দেখে শুনে সবার সবার বাড়িঘর দেখে বিয়ে করিয়েছি, আর ওর শ্বশুর বাড়ি সম্পর্কে কিছুই তো জানি না, তাহলে আমি কি করে মেনে নিতাম বলো তো? তখন আয়ুষের বাবা বলে, আচ্ছা বাদ দাও না, আগে এতদিন পরে ছেলেটা আসছে, আসুক না, আসুক। তখনই আয়ুষের মা বলে, চুপ করো তো, একদম চুপ করো, এই নিয়ে না তোমাকে বেশি মাতামাতি করতে হবে না, তুমি একদম চুপ করে থাকো। ওইদিকে দেখা যাবে লালন বলে, শুনুন, এত কথার না কোনো দরকার নেই, তাড়াতাড়ি করে আপনি বাজারে যান তো, বাজারে যান। তখনই দীপ্তজিৎ বলে, রাজা চল, আমার সঙ্গে বাজারে যাবি। তখন রাজা বলে, না না, বাজারে যেতে পারবো না, আমার কলেজে তো একটা কাজ আছে, তাই না, আমার সেখানে এখনই যেতে হবে। তখন দীপ্তজিৎ বলে, বা রে, এতদিন আমার কথার হুকুমের জন্য সব সময় একদম রেডি হয়ে থাকতি, আর তখন তো আমার টাকা ছিল, আর এখন টাকা নেই বলে এখন একদম সঙ্গে সঙ্গে পোল্টি খেয়ে নিলি। তখনই রাজা বলে, বা রে, তোমার সঙ্গে থেকে কি আমি এখন ফকির হব নাকি? তখন এই কথা শুনে দীপ্তজিৎ অবাক হয়ে যায়। তারপরে রাজা বলে, না, বলছিলাম আর কি, আমারও তো কাজটা চলে যাবে, তাই না, আমি যদি ঠিক মতো কলেজে না যাই, আসলে আমারও তো একটা চাকরি আছে, সেটা তো আমাকে ভাবতে হবে। তখন আরণ্যক বলে, আচ্ছা, দেখেছো তো বাবা, কাদের জন্য এত কিছু করেছো, আর রাজাদা, নিজের বাবা মার কথা যদি একটু ভাবতি তাও তো হতো, কোনোদিনও তো ভাবিসনি। অন্যদিকে আয়ুষের মা বলে, শোনো বড় বৌমা, তোমার মেয়েকে তোমার মেয়েকে না এখন থেকে একটু বাইরে বেরোতে কমই বলবে, 16 বছর তো হয়ে গেছে, এবার ওর বিয়ে দিতে হবে, আমি ভালো পাত্র পেলে ওর বিয়ে দিয়ে দেবো, ওর না আর লেখাপড়ার কোনো দরকার নেই। তখনই বড় বৌদি বলে, আচ্ছা মা, ও তো পড়াশুনো করতে খুব ভালোবাসে, আসলে মেয়েটা তো সবে মাত্র 16 হলো, ও না হয় স্কুলটা পাশ করুক, তাহলে তারপরে না হয় বিয়ে দিতেন, কারণ আমাদের বয়সটা তো, আমাদের সময়টা তো পার হয়ে গেছে, এখনকার ছেলে মেয়েরা তো আবার পড়াশুনো না জানলে ভালো করে বিয়েও হয় না মা। তখনই আয়ুষের মা বলে, কেন বড় বৌমা, আমার উপর কি তোমার ভরসা নেই? তুমি আমার মুখে মুখে কথা বলছো, শোনো, তোমার মেয়েকে না আমি ভালো ঘরে বিয়ে দেবো, ভালো জায়গায় বিয়ে দেবো। তখন এই কথা শুনে বড় বৌদি পুরো চমকে যায়। তখনই আয়ুষের বাবা বলে, আহ বিনা, একটু চুপ করো না, মেয়েটা স্কুল তো পাশ করুক, তারপরে না হয় মেয়েটাকে বিয়ে দেবে, একটু বয়স তো হোক, না হলে কলেজ না হয় নাই গেল। তখনই দেখা যাবে আয়ুষের মা বলে, আচ্ছা বড় বৌমা, ও কোন ক্লাসে যেন পড়ে? তখনই বড় বৌদি বলে, 10-এ পড়ে মা। তখন আয়ুষের মা বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে স্কুলটা পাশ করলেই তারপরে না হয় ওকে আমি বিয়ে দিয়ে দেবো, কিন্তু ওর বিয়ে দিয়ে দেওয়াটা দরকার, কলেজে যাওয়ার কোনো দরকার নেই, বেশি লেখাপড়া করিয়ে ছোট ছেলেকে দেখেছি কি হয়েছে। তখনই আয়ুষের বাবা বলে, কেন, তোমার ছেলে ডাক্তার হয়েছে, তোমার কি গর্ব হয় না? ছেলেটা কত মানুষের সেবা করে বলো তো? তখন আয়ুষের মা বলে, কোথায় আর গর্ব হলো, ছেলেটা যদি গ্রামে এসে সবার সেবা যত্ন করতো, সবার চিকিৎসা করতো, তাহলে না একটু শান্তি পেতাম, কিন্তু সেটা তো করছে না। তখন আয়ুষের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, ছেলেটা তো এবার বেশ কিছুদিন থাকবে, তখন না হয় তোমার ছেলেকে বলো যে এবার তুই বাড়িতে চলে আয়, এবার গ্রামের মানুষের সেবা কর। তখন আয়ুষের মা বলে, সেটা তোমার ছেলে শুনবে? শুনবে না তো। ওইদিকে দেখা যাবে আরণ্যক বলে, শোনো, তোমরা না তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাও, আমার দরকার আছে। এই বলে আরণ্যক উপরে চলে যায়। তারপর দেখা যাবে জাহ্নবী রাজাকে বলে, শোনো রাজা, কারোর জন্য চাকরি শেষ করে তোর লাভ নেই, যাও তাড়াতাড়ি করে তুমি কলেজ চলে যাও। তারপরে ছোট বলে, মেজদা, কার জন্য এত কিছু করলে, দেখো বিপদের সময় তোমার পাশেও রইলো না, বা পাশে থাকবেও না, আমি সেটা জানি, এবার বুঝতে পারলে তো, বিপদের সময় কাউকে পাওয়া যায় না। তারপরে লালনকে ছোট বলে, দাও দাও বড় বৌদি, তুমি আমাকে বাজারে ব্যাগটা দাও তো, আমি যাচ্ছি মেজদার সঙ্গে, আসলে বাজারে ব্যাগটা তো মেজদা নিয়ে আসতে পারবে না, তাহলে স্টক করবে, আমাকেই নিয়ে আসতে হবে। ওইদিকে লালন ছোট থেকে বাজারে ব্যাগটা নিয়ে দীপ্তজিৎকে দিয়ে বলে, নিন নিন বাজারে ব্যাগটা নিন, এবার একটু বাজার করে আসুন। তারপর দেখা যাবে লালন মিনিকে বলে, মিনি আজকে কি খাবে? তখন মিনি খাবারের কথা বললে লালন খুশি হয়ে যায়। তখন জাহ্নবী বলে, এখন সবার জন্য আমাকে রান্না করতে হবে? সবার জন্য? আমি কি একা খাই নাকি যে আমি সবার জন্য রান্না করব? তখনই দেখা যাবে আরণ্যকের মা বলে, আশ্চর্য তো, আমি কি আমি কি একা খাই নাকি যে আমি সবার জন্য রান্না করব? যাও না, তরি তরকারি গুলো কুটে নাও,
সবকিছু কাটাকুটি করো, তারপরে রান্না বসিয়ে দাও। ওইদিকে আয়ুষের বাবা বলে, আচ্ছা আমি বরং দেখে আসছি গেটটা সাজানো হলো নাকি। তখন আয়ুষের মা বলে, বললাম তো গেট সাজানোর দরকার নেই, কোনো এত আধিক্যতার দরকার আছে? তখন আয়ুষের বাবা বলে, কি যে বলো না তুমি, তোমার ছেলে বৌমা নাতনি আসছে এত বছর পরে, আর লোকজনের কত মানুষের বাড়িতে আমরা খেয়েছি বলতো, এবার তাদেরও তো আমাদের খাওয়ানোর দায় থাকে, তাদেরকেও তো খাওয়াতে হবে, না হলে কি করে হবে বলতো। তখনই দেখা যাবে আয়ুষের বড় বৌদি বলে, বাবা আমি না আয়ুষ যা যা খেতে ভালোবাসে সবকিছু রান্না করেছি, কিন্তু নতুন বউ কি খেতে ভালোবাসে তা তো আমি জানি না বাবা। তখন আয়ুষের মা বলে, ও কি কথা, ওই বিলেতি বউ কি খেতে ভালোবাসে সেটা আবার জানার কি আছে গো? সবাই, সব ছেলেরা বাড়িতে খেলে তারপরে যা থাকবে তাই খাবে, সেটা নিয়ে আবার আলাদা করে কিছু করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ওই মেয়েকে একদম মাথায় তুলবে না। ওই মেয়ে আমার ছেলেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে, ওই মেয়েকে একদম মাথায় তোলা হবে না। সবাই যা খাবে তাই খাবে, তার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে কেন? শোনো, এই বাড়িতে কোনো রকম আলাদা কিছু হবে না। তখন আয়ুষের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আগে তো ছেলেটা আসুক, তারপরে না হয় দেখা যাবে, আর মেয়েটাও আগে আসুক, তারপরে তুমি দেখো, তোমার মন মতো হলে তো হলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের আলাদা করে কিছু রান্না করতে হবে না, তোমার শাশুড়ি মা যা বলছে তাই হবে। আর সে বিলেত থাকে দেখে কি হয়েছে, তাকে এবারই নিয়ম কানুন সবকিছু মানতে হবে। এবারে যা নিয়ম কানুন আছে সব সে মানবে, আর সে অনুযায়ী চলবে। তখনই আয়ুষের মা বলে, হ্যাঁ সেটা তাকে বুঝিয়ে বলে দিও, বুঝতে পেরেছো? ওইদিকে লালন তখন জাহ্নবীকে বলে, আচ্ছা আমার শাশুড়ি মাকে এতদিন একা খাবার খেত নাকি যে তার জন্যই সে রান্না করতো? সে তো সবার জন্য রান্না করতো। কোনোদিনও ভেবেছেন যে আমার শাশুড়ি মা একা একা কিভাবে রান্না করবেন? আর তাকে কোনোদিনও হেল্প করেছেন? করেননি তো। এবার যান, তাড়াতাড়ি করে রান্নাঘরে যান, না হলে কিন্তু এই বাড়িতে থাকতে পারবেন না। আমার কথা মতো যারা চলতে পারবে তারাই এই বাড়িতে থাকতে পারবে, না হলে থাকতে পারবে না। তখন জাহ্নবী বলে, তোমার কথা মতো নাকি? তখন লালন বলে, হ্যাঁ আমার কথা মতো, আমি এখন থেকে সকালবেলা আসবো, সবকিছু দেখে যাব। তখন জাহ্নবী বলে, হ্যাঁ পেয়েছো তো একটা বাড়ি, এখন আসবে আর বসে বসে খাবে। তখন তো মিনি হাসতে থাকে। তখন লালন বলে, হ্যাঁ খাবো তো, অবশ্যই খাবো। যান, তাড়াতাড়ি করে আপনারা রান্নাঘরে যান, না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে সব রান্নাগুলো করে ফেলুন দেখি, না হলে কিন্তু সমস্যা হবে। তারপরে দেখা যাবে জাহ্নবী আর তনুশ্রী রান্নাঘরে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।